সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের শর্তের বিষয়ে ইরানের কাছে একটি সম্মিলিত প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। তবে আলোচনার পথে 3 বাধার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধ থেমেছে, কিন্তু তবুও থামেনি উত্তেজনা। বরং সে বিরতির মাঝেই হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এক উত্তপ্ত আলোচনা এসেছে নতুন সন্দেহ, নতুন বার্তা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় ইরান হয়তো তাদের সামরিক সক্ষমতা কিছুটা পুনর্গঠন করেছে, তবে মার্কিন বাহিনী দ্রুতই তা অকার্যকর করে দিতে পারে। এদিকে যুদ্ধে আগে দেয়া তার 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হওয়ার দাবির বিষয়ে সাংবাদিকরা চাপ দিলে ট্রাম্প বলেন তিনিও সামান্য বিরতি নিয়েছিলেন। তিনি সবচেয়ে ভালো চুক্তিটি করতে চান। তিনি এখনই একটি চুক্তি করতে পারেন। তাদের পুনর্গঠন করতে 20 বছর সময় লাগবে, কিন্তু তিনি তা করতে চান না। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই সম্ভাবনাকে হালকাভাবে দেখছে না যুক্তরাষ্ট্র, কারণ তার দাবি ইতোমধ্যেই ইরানের প্রায় 75% লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী আঘাত এনেছে, অর্থাৎ একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তবুও এই সাময়িক বিরতি নিয়ে সন্দেহ রয়ে গেছে তার। তিনি ইঙ্গিত দেন, যদি এই সময়ের মধ্যে ইরান নতুন করে রসদ বা সামরিক সক্ষমতা জড়ো করে থাকে, তাহলে তা দ্রুতই কার্যকর করে দেয়া সম্ভব। একদিনই এই সব গুড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে বলেও জানান ট্রাম্প। এদিকে এই আলোচনার উঠে আসে হরমুজ প্রণালী প্রসঙ্গ। ট্রাম্প বলেন, ইরান একসময় প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটি মানতে চাননি তিনি। কারণ হিসেবে তিনি ইঙ্গিত দেন, প্রণালী খুলে দিলে ইরান প্রতিদিন 500 মিলিয়ন বা $50 কোটি আয় করবে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তিনি তা চান না, তাই তিনি এটি বন্ধ রেখেছেন। অর্থাৎ যুদ্ধের ময়দান এখন শুধু সামরিক নয়, অর্থনৈতিক কৌশলেও চলছে হিসাব। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জন্য আসে সতর্কবার্তা। ট্রাম্প জানান, জ্বালানি তেলের দাম সাময়িকভাবে বাড়তে পারে, তবে এটি ইরানের হুমকি শেষ করা এবং দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনা বন্ধ করার জন্য একটি ছোট মূল্য মাত্র। অন্যদিকে দীর্ঘমেয়াদী কোনো চুক্তির ব্যাপারে তার তাড়াহুড়ো নেই বলেও স্পষ্ট করেন তিনি। ইরানের তেল পরিবহনের সাথে জড়িত প্রায় 40টি শিপিং কোম্পানির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় চীনের একটি বড় তেল শোধনাগারও আছে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয় কাতারের আল উদেদ ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি প্যাসিফিক থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিমান ও ড্রোন অপারেশনের কেন্দ্র। এরা কৌশলগত নজরদারি, সশস্ত্র অভিযানে সহায়তা এবং তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সৌদি আরব ও ওমানের মার্কিন ঘাঁটিগুলো সীমিত হলেও গুরুত্বপূর্ণ। ওমানের মাস্কাট ও সেলাল বেজ ভারত মহাসাগরীয় নৌপথ নিয়ন্ত্রণে সহায়তা করে। সৌদি আরবের ঘাঁটি বিশেষায়িত প্রশিক্ষণ ও বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ইরাকে বিমান ঘাঁটি আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে প্রধান কেন্দ্র। জর্ডান সীমান্তে প্রশিক্ষণ ও বিমান অপারেশন এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এককভাবে নয়, একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে। নৌ, বিমান, ড্রোন এবং স্থল বাহিনীর সমন্বয়ে যুদ্ধ ও নজরদারি পরিচালনা করা হয়। এগুলো শুধু সামরিক উপস্থিতি নয়, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয়। ইরান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ফের আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ পৌঁছেছেন। যাবেন ট্রাম্পের বিশেষ দূত ও তার জামাতাও। তবে তেহরান বলছে, সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি বসার পরিকল্পনা নেই তাদের। এই অবস্থায় আলোচনা হবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে। ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্ভাব্য যুদ্ধের মাঠে পরাজিত করার কৌশলও রপ্ত করেছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু কবে শুরু হবে নতুন যুদ্ধ? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের জন্য নতুন কোনো দুঃসংবাদ কি দিতে চলেছে ইরান? মধ্যপ্রাচ্যের বর্তমান শীতল পরিস্থিতি কি তুমুল ঝড় ওঠার আগাম বার্তা? কারণ ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য নীল নকশা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সমরবিদদের ধারণা, ইরানের উপর সামরিক চাপ তৈরি করে দেশটির সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতা করতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু ইরান কি এতে সায় দেবে? সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু
তাতে এক প্রকার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কোনো প্রকার চাপের মুখে যে নতি স্বীকার করবে না তেহরান, সে বার্তা বারবার দিয়ে চলেছে ইরানের ক্ষমতাসীন সরকার। শতভাগ প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমাদের আঙুল অস্ত্রের ট্রিগারেই রয়েছে। ইহুদিবাদীরা পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পায়তারা করলে আমরাও পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে কঠোর হামলা চালাবো। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তির মূল ভিত্তিটা আসলে কি? ইরানের সামরিক বহরে এখনো অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে আইআরজিসি, এমনটি জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। আর এই প্রক্রিয়ায় জড়িত আছে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সংশ্লিষ্ট 9000 কোম্পানি। 25 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে প্রশ্ন হলো, ইরানের নতুন এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে চলমান এই শীতল পরিস্থিতির মাঝে থেমে নেই ইরানও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বুকে কাঁপুনি ধরাতে আইআরজিসি সম্প্রতি প্রকাশ করেছে নতুন একটি ভিডিও ফুটেজ, যাতে দেখা যাচ্ছে সারি সারি করে সাজানো রয়েছে ইরানের সামরিক বহরের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এসব অস্ত্র মূলত ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেই তৈরি করেছে ইরান। তাই তো বিশ্লেষকদের ধারণা, এসব মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আবারও পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে তুলবে আইআরজিসি। এসব ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা বহুদিন ধরেই দাবি করে আসছে যে জ্বালানি তেলের বিনিময়ে ইরানকে মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ দিয়ে সহায়তা করছে চীন। এবার মার্কিন প্রেসিডেন্ট সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও একাধিক শহরে বিস্ফোরণ, আর্টিলারি হামলা ও ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের দিকে রকেট ছুড়েছে, যার জবাবেই এই অভিযান। পাশাপাশি ট্যাঙ্ক ও সেনা নিয়ে সীমান্তে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে লেবাননের হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। হিজবুল্লাহর আইন প্রণেতা আলী ফাইয়াদ বলেছেন, হত্যা ও হামলা চলতে থাকলে এ যুদ্ধবিরতির কোনো অর্থ নেই। এদিকে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভে উঠে এসেছে ক্ষোভ ও অনাস্থা। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতিকে প্রতারণা আখ্যা দিয়ে বলছেন, আলোচনার আড়ালে চলছে দখল ও ধ্বংসযজ্ঞ। বিশ্লেষকদের মতে, কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘর্ষ বন্ধ হয়নি, বরং নতুন করে ঝুঁকি আরও বেড়েছে। আর সে কারণেই আমেরিকার শর্ত মেনে সব জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিতেও পারছে না। মনে করা হচ্ছে, গত 1 মাসে হরমুজ প্রণালীতে প্রচুর মাইন পেতে রেখেছে ইরান, আর এর উদ্দেশ্য ছিল জাহাজ চলাচলকে প্রায় অসম্ভব করে তোলা, সেই সঙ্গে শত্রুপক্ষের জাহাজ ধ্বংস করে আমেরিকা ইসরায়েলের সামরিক অভিযানের ব্যয়ভার বাড়ানো। নেভাল মাইন জলের নিচে ব্যবহৃত বিস্ফোরক। এগুলো জাহাজ এবং ডুবো জাহাজের ক্ষতি সাধন করা এবং সেগুলোকে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সমুদ্রযুদ্ধের অন্যতম পুরনো অস্ত্র এটি। সময়ের সঙ্গে সঙ্গে নেভাল মাইন আরও উন্নত এবং প্রাণঘাতী হয়েছে। বর্তমান সংখ্যাতে ইরান তাদের মাহাম সিরিজের নৌ মাইন ব্যবহার করেছে বলে মনে করা হচ্ছে। মাহাম 1 এবং মাহাম 2 হল প্রচলিত কন্ট্যাক্ট মাইন। গোলাকার মাইনগুলো শিকল দিয়ে সমুদ্রতলে নোঙর করা থাকে অথবা একটি নির্দিষ্ট গভীরতায় ভাসতে থাকে। মাইনগুলোতে 5টি কন্ট্যাক্ট হর্ন থাকে, যা বেঁকে গেলে বা স্থানচ্যুত হলে মাইনটি বিস্ফোরিত হয়। মাইনগুলো 120 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। এছাড়া হরমুজে মাহাম 3 এর মতো বড় মাইনও ইরান বসিয়েছে বলে শোনা যাচ্ছে।